আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমরা যে প্রবলেমটি সলভ করব সেটা হচ্ছে সাম অফ অ্যারে। মানে একটা অ্যারের মধ্যে কিছু নাম্বার থাকবে, সেই নাম্বারগুলোকে যোগ করে তার যোগফল একটা ফাংশনের মাধ্যমে রিটার্ন করে আমরা দেখব, সলভ করব। তো একটা কোড আসলে বিভিন্নভাবে করা যায়। তো ES6 এর একটা ফিচার নিয়ে আজকে কাজ করব, রিডিউসের মাধ্যমে আজকে আমরা এটা করে দেখাবো প্রথমে, এবং ক্যারেক্টার ওয়েতে দেখাবো। তো রিডিউস দিয়ে আগে করে দেখাই। সাম অফ অ্যারে নামে একটা ফাংশন, অ্যারো ফাংশন ডিক্লেয়ার করলাম। সে একটা নাম্বারস নেবে প্যারামিটার হিসেবে, যেটা অ্যারে অফ নাম্বার। তো নাম্বারটা ডিক্লেয়ার করে নিলে ভালো হতো। আচ্ছা, আমরা নাম্বারটা ডিক্লেয়ার করে নিই। const নাম্বার ইকুয়াল 1 2 3 4। আচ্ছা, এই চারটে নাম্বারই নিচ্ছি। তোমরা সাম অফ নাম্বারকে এই নাম্বার দিয়ে কল করে দিচ্ছি। তো এইখানে আমরা সরাসরি করতে পারি নাম্বারস ডট রিডিউস। এই রিডিউসটা ফাংশনটা দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে, একটা হলো অ্যাকুমুলেটর আর একটা হচ্ছে কারেন্ট। অ্যাকুমুলেটর প্লাস কারেন্ট একটা ডিপেন্ডেন্সি দিতে হবে, যেটা 0 থেকে শুরু করবে। যেমন 0 থেকে শুরু হবে, ধরে নিলাম ডিপেন্ডেন্সি 0 থেকে শুরু করবে। প্রথমে অ্যাকুমুলেটর 0 0 প্লাস 1 1, তারপরে কারেন্ট 1 0 আর 1 এ 1, তারপরে প্রিভিয়াস হচ্ছে 1, কারেন্ট হচ্ছে 2 2 আর 1 এ 3, প্রিভিয়াস হচ্ছে 3 3 আর 3 6। আচ্ছা, দেখি আমাদের কাজটা হয়ে গেছে কিনা। আমাদের কনসোল করতে হবে। এই তো আমরা পেয়ে গেছি 10। সাম অফ অ্যারে, এই অ্যারেটার যোগফল 10 আমরা পেয়ে গেছি। তো এটার আরেকটা ওয়েতে আমি দেখাচ্ছি, ফর অফ ইউজ করে সেম ভাবে ফাংশনটা ডিক্লেয়ার করছি। এখানে রিডিউস না ইউজ করে কিভাবে প্রবলেমটা সলভ করব সেটা দেখাচ্ছি। তো ফর অফ, আমরা জানি ফর অফ প্রত্যেকটা এলিমেন্ট পাবো, এই নাম্বারটা থেকে একটা একটা করে এলিমেন্ট পাবো। যদি আমরা লেট সাম ইকুয়াল 0 ধরি, এই সাম ইকুয়াল সাম প্লাস ইকুয়াল এলিমেন্ট, একটা করে এলিমেন্ট যোগ করে দিব। এটার একটা সলিউশন হয়ে গেল। যেহেতু নাম্বার পাস করেছি, একটা করে এলিমেন্ট পাবো, সাম ইকুয়াল প্লাস ইকুয়াল এলিমেন্ট। আনডিফাইন্ড পাচ্ছে কেন? আচ্ছা, আনডিফাইন্ড পাওয়ার কারণ হচ্ছে রিটার্ন করি নাই। রিটার্ন করতে হবে সাম, সামটাকে রিটার্ন করে দেই। এই তো আমাদের পেয়ে গেছি রেজাল্ট।
তো এই দুইভাবে একটা প্রোগ্রাম আসলে অনেকভাবেই সলভ করা যায়। তার মধ্যে আমি রিডিউসের